আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাকলাইন মাহফুজ। আজকে আপনাদেরকে আমি শেখাবো হচ্ছে কিভাবে Gmail থেকে WhatsApp এ অটোমেটিক্যালি মেসেজ পাঠানো যায় বা নোটিফিকেশন পাঠানো যায়। এটার জন্য প্রথমত আমাদের যে কয়েকটা টুলস দরকার। আমাদের প্রথমত একটা অ্যাকাউন্ট খুলতে হবে Gpay এ। তো আমরা স্টেপ বাই স্টেপ আমি সবকিছুই দেখাবো। এখন আমি ১ম এ আমাদের যাবো Gpay এর অ্যাকাউন্ট খোলার জন্য। জেপি আমরা হচ্ছে যে প্রথমত Gpay এর একটা অ্যাকাউন্ট খুলবো। আমরা পুরা কাজটাই মূলত হচ্ছে যে ইয়ার মাধ্যমে করব, জেপিআর এর মাধ্যমে করব। আমরা জিমেইল দিয়ে সাইন আপ করব, গুগল অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউ করে দিব। এখানে পারমিশন চাবে, পারমিশন সবকিছু দিয়ে দেওয়ার পর হচ্ছে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। আমি কি কারণে মানে কোন কাজের জন্য আমি ইয়ে করবো সেটা সিলেক্ট করে দিতে হবে। আমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য করতেছি, তাই আমি ইঞ্জিনিয়ারিং দিয়ে ইয়ে করবো। এখন আমার কোম্পানির সাইজ আপাতত যেহেতু ওইভাবে কাজ করতেছি না, যেহেতু 1 থেকে 49 কোম্পানির মধ্যে দিয়ে দিলাম। এখানে হচ্ছে যে কোন কোন অ্যাপ নিয়ে কাজ করতে চাই, আমি গুগল শিট, গুগল ক্যালেন্ডার মোটামুটি সবগুলোই দিয়ে দেওয়া যায়। আমি সবগুলোই দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ অথবা স্কিপ করে যাওয়া যাবে। সবগুলো আছে অটোমেটিক, যদিও চলে আসবে, স্কিপ করে দেওয়া যাবে। সেটা যদি স্কিপ করে দেওয়া যাবে আমি সেটাও দেখাচ্ছি। কোনো কিছুর দরকার নেই, স্কিপ কোশ্চেন করে গেলেই হুম ওটা সব চলে যাবে। এই তো হচ্ছে যে ইন্টারফেসটা, এটা হচ্ছে যে জেপিআর অ্যাকাউন্ট। এখানে সবকিছুই পাওয়া যাবে। আমরা এখানে এই যে ক্রিয়েট এর মাধ্যমে জ্যাক ক্রিয়েট করব। আচ্ছা, তার আগে হচ্ছে যে আমরা আরেকটা সোর্স দরকার আছে। আমাদের যে কাজটা করতে হবে, আমি প্রথমে না রে একবারই শুরু করি। প্রথমে হচ্ছে যে ক্রিয়েট জ্যাক করে ফেলি। ধাপে ধাপে যাইতে শুরু করো। আচ্ছা, এখানে ২ টা ওয়ে আছে। একটা হচ্ছে যে আমি যদি না জানি যে কিভাবে করতে হবে, সেক্ষেত্রে আমি এখানে ChatGPT র হেল্প নিতে পারি। কিরকম? এখানে Copilot কে যদি আমি লিখে দেই যে আমি আমার অ্যাকশন প্ল্যানটা কি, আমি কি চাই সেখানে যদি লিখে দেই তাহলে সেটা আ সে বলে দিবে। যেমন ধরেন আমি চাই হচ্ছে Gmail থেকে WhatsApp এ মেসেজ করার জন্য। তাহলে আমি এটা বলতে পারি যে আমি চাই Gmail থেকে WhatsApp এ মেসেজ মেসেজ পাঠাতে তুমি এমন একটা ফিচার বানায় দাও। এভাবে দিলে অটোমেটিকলি এখানে একটা হচ্ছে যে সেই অনুযায়ী একটা ট্রিগার বানায় দিবে। এটার বাইরেও আমরা যে কাজটা করতে পারি, আমরা নিজেই করতে পারি। এই যে যেমন এখানে এখানে যদি আমি এই যে বানাই দিচ্ছি, একটু মনে হয় বুঝতে ভুলেছি, আবার কোশ্চেন করলে ইয়ে করতে পারবে, আবারও কোশ্চেন করা যাবে এখানে। এখানে হচ্ছে যে এখানে ক্লিক করলে আমার এখানে ট্রিগারে চলে আসবে, নিচেরটা ক্লিক করলে অ্যাকশনে চলে আসবে। আচ্ছা, আমরা এদিকে যাব না, আমরা ম্যানুয়ালি করব শেখার জন্য। সেহেতু আমি এটা কেটে দিলাম। আমাদের প্রথমে হচ্ছে যে পরিচিত হয়নি, এখানে একটা হচ্ছে যে ট্রিগার। এটা হচ্ছে ট্রিগার আর এটা হচ্ছে অ্যাকশন। ট্রিগার আর অ্যাকশন কি? ট্রিগারটা হচ্ছে যে আমি কোথা থেকে পাঠাবো, কার কাছ থেকে নিব, সেটা হচ্ছে ট্রিগার। আর কাকে পাঠাবো, কোথায় পাঠাবো, কিভাবে পাঠাবো বা কি করতে চাচ্ছি, সেটা হচ্ছে অ্যাকশন। তো আমাদের যেহেতু হচ্ছে যে ট্রিগার বা আমরা পাঠাতে যাচ্ছি জিমেল থেকে, তো আমরা ট্রিগারে ক্লিক করার পর আমরা এখান থেকে খুঁজে নিব জিমেল। নেটের কারণে একটু জিমেল, আমরা জিমেলটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে জিমেইল চলে আসছে, সাথে হচ্ছে যে এখানে কমেন্ট বক্স আসছে যে কি কি কমেন্ট দিতে চাই, কিভাবে সেট আপ করবো আর সেটাতে টেস্ট করাবো। এটার জন্য এখন হচ্ছে যে আমাদের এরপরে ঠিক করতে হবে আমরা আসলে কি ট্রিগার করতে যাচ্ছি। আমরা ট্রিগার করতে যাচ্ছি আমাদের যে মেইল আসবে, একটা নির্দিষ্ট মেইল আসবে, ওই মেইলটা হচ্ছে কি করবে, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবে। এখন আমরা হচ্ছে যে একটা আহ, এটা ঠিক করে নেব, সিলেক্ট করে নেব নিউ মেইল মেসেজ সার্চ।
এটার ইয়েটা হচ্ছে যে ট্রিগার হোয়েন ইউ রিসিভ এ নিউ ইমেল দ্যাট মেসেজ এ সার্চ স্ট্রিং ইউ প্রোভাইড। অর্থাৎ আহ, উম, আমি একটা সেন্টেন্স বা এমন একটা কিছু লিখে দিব যেটা হচ্ছে যে ইমেল থেকে খুঁজে বের করে সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে। তো এটার জন্য আমি হচ্ছে যে আমার এখানে যেমন এই যে ইয়াটা পাঠাতে যাচ্ছিলাম ডাব্লিউপি সামারি। তো আমি এখান থেকে এই অংশটুকু কপি করে নিচ্ছি যে আমি এই জিনিসটা ট্রিগার করতে চাই। এখানে আমি হচ্ছে যে সার্চ তো দিয়ে দিচ্ছি, ওটা কপি করে রাখলাম। এরপরে হচ্ছে যে করতে হবে যেটা, সেটা হচ্ছে আমার গুগল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। গুগল অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবো, এখানে ক্লিক করলে গুগল অ্যাকাউন্ট শো করবে যে কানেক্ট নিউ অ্যাকাউন্ট। আমি কানেক্ট করে দিচ্ছি আমার অ্যাকাউন্টে, এখানে কানেক্ট করে দিচ্ছি। আমি অ্যাক্সেস দিয়ে দিব। অ্যাক্সেস দিয়ে দেওয়ার পর এই যে আমার অ্যাকাউন্টটা এখানে কানেক্ট হয়ে গেছে। এরপর আমার সেট আপ কমপ্লিট, আমার এখানে যা যা করতে চাই আমি কমপ্লিট করে দিয়েছি। দেন আমি কন্টিনিউ করব পরের প্রসেসে যাওয়ার জন্য। পরের প্রসেসটা কি, কনফিগার করতে হবে আমার কোন অংশটা যাবে। এখানে যেমন আমি হচ্ছে যে কিছুক্ষণ আগে মাত্রই কপি করে নিলাম যে ডাব্লিউআইপি সামারি। আমি এইটা হচ্ছে যে সার্চ করে এইটা যদি পাই সে মেইলে নতুন করে, সেটা হচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনে পাঠিয়ে দেবে। তো আমি এটাকে কন্টিনিউ করলাম। এখন হচ্ছে যে আমার ট্রিগারটা তৈরি হয়ে গেছে। আমি এটা হচ্ছে যে টেস্ট ট্রিগারের মাধ্যমে এটা টেস্ট করে নিব। এই যে আমার ট্রিগারটা হয়ে গেছে সিলেক্ট। এখন এখানে এটার পর টেস্ট করার সময় আমি কোনটা পাঠাতে যাচ্ছি এটা এখানে আমরা দেখতে পারবো। এখানে দেখা যাচ্ছে আমাদের সব মেইলে যা যা আছে সব কিছু এখানে চলে আসছে। তো আমি এখান থেকে যে লাস্ট যে মেইলটা আছে আমি এটাই পাঠাবো। তাই হচ্ছে যে আমি এটাই রাখলাম। এরপর যে জিনিসটা আছে, এটা করার পর যেটা আসে আমি আরো ভালোভাবে দেখাই। এটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমার অ্যাকশনে যেতে হবে। ওটা অ্যাকশনে নিয়ে গেছে। আমার হোয়াটসঅ্যাপে নিয়ে যাওয়ার জন্য একটা এপিআই লাগবে, বা হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি কানেক্ট করার জন্য একটা আরেকটা সফটওয়্যার বা একটা কানেকশনের প্রয়োজন হবে। আমি সেটাই করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে টাইমলাইন 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 যদি চলে আসছে আমি এটা ইয়ে করে দেবো। এখন এটার জন্য আমার টাইমলাইন অ্যাকাউন্ট লাগবে। এটা তো ক্রিয়েট করিনি, আমি প্রথমে ক্রিয়েট করতে চাইছিলাম, বাট আপনাদের সুবিধার্থে আমি প্রসেস বাই প্রসেস আসছিলাম। এখন আমরা টাইমলাইন এভাবে এআই একটা ক্রিয়েট করবো। টাইমলাইন এই যে আমার টাইমলাইন এআই ঢুকলাম। এখান থেকে হচ্ছে যে আমি সাইন আপ করবো। তার আগে তাদের কুকিজ গুলা সাইন আপ করে নিচ্ছি। স্টার্ট ফ্রি ট্রায়ালের মাধ্যমে যাব। দেন হচ্ছে যে সাইন আপ উইথ গুগল, আমি আমার গুগল অ্যাকাউন্ট দিয়েই করব। দেন আমার গুগল অ্যাকাউন্টে সিলেক্ট করবো আমি যেটা একটা যে গুগল অ্যাকাউন্ট দিয়ে খুলতে যাচ্ছি। আমি পার্সোনাল ইউজের জন্য ইউজ করবো। দেন আমি এখানে হোয়াট ইউ লাইক টু অ্যাচিভ উইথ টাইমলাইন, আমি অটোমেশন করতে চাচ্ছি, তাই আমি অটোমেশন লিখে দিচ্ছি, লিখে সাবমিট করে দেবো। এটা তাদের ওয়েবসাইট থেকে একটা সার্ভে। আমাদের টাইমলাইন এইটা অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে। এখানে হচ্ছে যে হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করতে হবে। আমার হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করতে হবে বলতে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা এখানে অ্যাড করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ ইন্টারফেসটা চলে এসেছে ইয়ার। আমি এখন হচ্ছে যে হোয়াটসঅ্যাপ এখানে কানেক্ট করব। হোয়াটসঅ্যাপ কানেক্ট করার জন্য প্রথমে আমার হচ্ছে যে জেনারেট কিউআর কোড করতে হবে। আমি জেনারেট কিউআর কোড করব। দেন হচ্ছে যে আমার ফোনের মাধ্যমে এইটা হচ্ছে যে লিঙ্ক করব। আচ্ছা, এই যে জেনারেট হয়ে গেছে, আমি আমার ফোনের মাধ্যমে এটা
লিঙ্ক করে নিচ্ছি, এখানে হচ্ছে যে আমার এটা কানেক্ট হয়ে যাবে। নেটের কারণে সমস্যা করতেছে, একটু সময় নিতেছে। এটা কানেক্ট হয়ে গেছে। এই যে আমার এখানে অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেছে। এখন এখানে যেটা করতে হবে, আমার জেপিআর এর জন্য হচ্ছে যে কাজ করব। আমাদের একটা টোকেন এখান থেকে ক্রিয়েট করতে হবে। এই যে অটোমেশনে যাব, আমি যেহেতু অটোমেশন করতেছি, অটোমেশনে যাওয়ার পর জেপিআর এর জন্য হচ্ছে যে একটা টোকেন ক্রিয়েট করতে হবে। এই যে এখানে জেপিআর এ ক্লিক করার পর এখানে এরকম ইন্টারফেস আসবে। নেটের কারণে ঘুরতেছে। আমি এখানে জেনারেট টোকেন করব, জেনারেট নিউ টোকেন। এই যে আমি এখানে এখানে হচ্ছে যে জেনারেট নিউ টোকেন করতে হবে। জেনারেট নিউ টোকেন করলে এখানে একটা টোকেন আসবে, এটাকে ক্লিক করলে অটোমেটিক কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আমরা আবার জেপিআর এ চলে যাব। জেপিআর এ চলে যাওয়ার পর আমার এখানে টাইমলাইন অ্যাকাউন্টে এখানে কানেক্ট করতে হবে। এখানে টাইমলাইন সিলেক্ট করছি, এখন হচ্ছে অ্যাকশন ইয়ে করতে হবে। আমার অ্যাকশনটা কি, আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে যাচ্ছি, সেন্ড এ নিউ মেসেজ। আমরা হোয়াটসঅ্যাপে একটা নতুন মেসেজ পাঠাতে যাচ্ছি। এখন হচ্ছে আমার এই অ্যাকাউন্টটা সাইন আপ করতে হবে। এখানে অ্যাকাউন্টটা সাইন আপ করার জন্য এখানে কানেক্ট এ নিউ অ্যাকাউন্ট করতে হবে। এই যে আহ, এরপর হচ্ছে যে এখানে পেস্ট করে দিতে হবে। আমি যে টোকেনটা কপি করেছিলাম সেটা হচ্ছে যে এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর এই যে অটোমেটিকলি এখানে হচ্ছে আমার অ্যাকাউন্টটা চলে আসছে। আমার এখানে অ্যাকাউন্টটা চলে আসছে, আমি এটা কন্টিনিউ করে দিব। আমার সেটআপটা ইনিশিয়াল সেটআপ শেষ। এরপর হচ্ছে যে আমার কনফিগার করতে হবে। আমি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যে পাঠাতে চাই, যে অ্যাকাউন্ট থেকে পাঠাতে চাই সেটা আমি সিলেক্ট করে দেবো। আমি আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে যে টার্গেট ফোন নাম্বার, আমি কার কার ফোন কোন ফোন নাম্বারে আমি পাঠাতে চাচ্ছি। আমি হচ্ছে যে আমি এখানে টার্গেট ইয়েটা দিতেছি, আমি ফোন নাম্বার দিয়ে দিলাম। এখানে হচ্ছে যে টেক্সট মেসেজ, কি মেসেজ যাবে সেটা আমরা ট্রিগার করে দেবো। আমি এখানে হচ্ছে যে এই প্লাস বাটনে ক্লিক করলে, যে আবারও দেখালাম, এই যে প্লাস বাটনে ক্লিক করলে ম্যানুয়াল মেসেজও দেওয়া যাবে, বাট প্লাস বাটনে ক্লিক করলে হচ্ছে যে ওই মেইলের মধ্যে নতুন যেটা আসতেছে সেই জিনিসটা আমরা এখানে দেখাতে পারবো। আমি বডিতে যে মেইলটা আছে, আমার মেইল বডিটা পাঠাতে যাচ্ছি। বডি লিখে সার্চ দিই। এই যে এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমার যে ওইখানে যেটা টার্গেট করছে ওই জিনিসটাই চলে আসছে। আমি এটাকে সিলেক্ট করে দেবো যে এটা আমি মেইল করতে চাই। দেন এটা ক্লোজ করে দিয়ে আমি হচ্ছে যে সামনের দিকে আমার কনফিগারেশন কমপ্লিট। দেন হচ্ছে যে আমি টেস্টে যাব। দেন আমার ট্রিগারটা কমপ্লিট হয়ে গেছে, এখানে দেখাচ্ছে কি চাচ্ছি। আমি হচ্ছে যে টেস্ট স্টেপ, টেস্ট স্টেপ হলে এখানে হচ্ছে যে টিক মার্ক আসবে যে আমার সেটআপটা কমপ্লিট হয়ে গেছে। দেন হচ্ছে যে আমি এই জ্যাবটাকে পাবলিশ করে দিব। পাবলিশ করে দিলে অটোমেটিক জ্যাবটা সেভ হয়ে যাবে এবং আমি হচ্ছে যে এটাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবো। আমি হোয়াটসঅ্যাপ আমার উম, যে অ্যাকাউন্টে পাঠিয়েছি সেটাকে আমি এটার সাথে লিঙ্ক করব। লিঙ্ক ডিভাইসে গিয়ে আমি এটা জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে যে আমার মেসেজটা দিয়েছি কিনা সেটা দেখানোর জন্য। এরপর যে আমি এখানে আরেকটু ইয়ে করে অন করে দিই। এরপর এখান থেকে হচ্ছে যে রান করলেই, আমি যখনই রান করব মেইল থেকে কালেক্ট করে এই মেইল থেকে এই সামারিটুকু কালেক্ট করে অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপে হচ্ছে যে নোটিফিকেশন পাঠিয়ে দিবে। তো আমাকে হচ্ছে যে এই যে আমি ট্রিগার করেছি, অটোমেটিক্যালি দেখেন হচ্ছে যে এখানে আমার কাছে চলে এসেছে।
এখানে যে আমার যে ইয়াটা, এই জিনিসটা কিন্তু মেইলে চলে আসছে। এখানে আমার জায়গা আছে যে পুরো মেইলটা এই হোয়াটসঅ্যাপে আমার কাছে চলে এসেছে। তো এই ছিল আজকে। ধন্যবাদ সকলকে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।